আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ তোমাদের মাঝে অনেক আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজ আমি আমার টিনের ঘর বাইরে আর ভিতরে রাজপ্রাসাদ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এদিকে দেখো, বাড়িটা আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি ঘুরিয়ে। আমাদের কিন্তু টিনের ঘর। তারপর চলো আমরা ঘরের ভিতরে যাই, দেখি আমাদের বাসায় কি কি আছে। চলো একে একে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই তো আমাদের সামনে সিঁড়ি, এখান দিয়ে আমরা ঘরের ভিতরে প্রবেশ করি। যাওয়ার সময় হাতের বাম সাইডে দুইটা সোফা রাখা আছে। তারপর এদিকে আমার শোকেস রাখা, এখানে ওয়াশিং মেশিন, উপরে একটা টিভি আছে দেখো। আর এদিকে আমার কিচেন রুমটা। এই তো সাধারণ জিনিস দিয়েই আমার কিচেন রুমটা সাজানো। এখানে কোনো দামি মূল্যবান জিনিস নেই। আর এই পাশে আমাদের ওয়াশরুমটা এক ঝলক দেখিয়ে নিলাম। তারপর এই তো আমার সাধারণ সুন্দর কিচেন। এখানে ওরকম কিছুই নেই, সব কিছুই সাধারণ হালকা পাতলা জিনিস। নিচে আমার গ্যাসের সিলিন্ডার আর এদিকে কিছু ডিব্বা রাখা আছে। তারপর এদিক থেকে বাইরে যাওয়ার সময় এই তো আমার ক্যাবিনেটটা। এটা হচ্ছে ডাইনিং যেটাই বলো, ডাইনিং রুম। এখানে আমার ফ্রিজ, ওদিকে ভাতের নিচে থালাবাটির র্যাক, এগুলো সবই তোমাদের সাথে একে একে শেয়ার করতেছি। চলো, ছোট্ট একটা তাক আছে, উপরে কিছু হাঁড়ি পাতিল। আর এখানে আমার খাবার টেবিল। তারপর এদিক দিয়ে এই তো বাম পাশে একটা রুম আছে, আমার বেডরুম, এখানে আমি ঘুমাই। এখানে কি কি আছে চলো তোমাদের দেখাই। এই তো একটা ছোট ওয়ার্ড্রব। এই পাশে আমার ছোট বাচ্চার একটা কাপড় চোপড়ের র্যাক, সেটা ঢাকা আছে। আর এদিকে একটা আলমারি আছে, এখানে কাপড়ের ব্যাগ, এগুলো গুছিয়ে রেখেছি, একটু বেড়াতে যাবো সেজন্য। তারপর এই রুম থেকে বের হয়ে এই তো চলে আসলাম বারান্দায়। বারান্দাটা আমার ওয়াল করা। তো এখানে একটা সেলাই মেশিন রাখা সাইডে। তারপর এদিকে ডান পাশে আরেকটা রুম আছে। এখানে যদিও আমরা ঘুমাই না, কেউ থাকি না, তো এখানে আমার বাচ্চা এখন ঘুমাচ্ছে। মেহমান আসলে এখানে একটু বেশি থাকা হয়। এই রুমে একটা ওয়ার্ড্রোব আছে। তারপর এখান দিয়ে বের হয়ে এই তো বারান্দাটা দেখো, এখানে একটা খাট, এই তো দুইটা চেয়ার। তারপর এই তো চলে গেলাম বাইরের দিকে। এখানে বসার জন্য ঢেলনা আছে, এখানে আমরা বসি বিকালের দিকে বা অনেক সময় এখানে বসে থাকি, খুব বাতাস হয়। বাইরে অনেক সুন্দর গাছ, এদিক দিয়ে অনেক বাতাস আসে। তারপর এদিক দিয়ে এই তো বাইরের দিকে, এই তো বাইরের দৃশ্যটা দেখো, আমাদের ঘরের সামনের সাইডটা। এই তো পুরো বাসাটা দেখে নিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।